একে দেখা যায় জঙ্গলে। রাত হলে ওর চোখ জ্বলে ওঠে, দল বেঁধে শিকার করে আর একবার আওয়াজ দিলে কেঁপে ওঠে চারদিক। এটা কি শুধুই একটা হিংস্র জানোয়ার, নাকি এর পেছনে আছে রহস্য, ইতিহাস আর কিংবদন্তি? আজকের ভিডিওতে জানবো নেকড়ে সম্পর্কে এমন সব তথ্য যা আপনি আগে কখনো শোনেননি। তাই স্ক্রল না করে বসে যান, কারণ সামনে যা আসছে তা রীতিমতো চমকে দেবে আপনাকে। বিড়াল থেকে বাঘ, বনের প্রায় সব প্রাণীকেই মানুষ পোষ মানাতে পেরেছে। বাংলাদেশের ঘরে ঘরে বিড়াল কুকুরকে পোষ্য হিসেবে দেখা যায়। তবে মধ্যপ্রাচ্যের মানুষ হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, এমনকি চিতাবাঘকেও বেঁধে রাখে বাড়ির আঙিনায়। কখনো কি শুনেছেন নেকড়ে মানুষের পোষ মেনেছে? না, মানুষ কখনোই এই ভীতিকর প্রাণীটির গায়ে বেল্ট পরাতে পারেনি। নেকড়ের জীবনযাত্রা মানুষের মতো হলেও নেকড়ে নাম শুনলেই আমাদের চোখের সামনে বিভিন্ন সিনেমায় দেখা একটি হিংস্র প্রাণীর ছবি ভেসে ওঠে। নেকড়ে সম্পর্কে মানুষের আতঙ্ক দীর্ঘকালের। নেকড়েদের ভিলেন হওয়ার কুখ্যাতি এই কারণে যে তারা মানুষ ও শিশুদের হত্যা করতে পছন্দ করে। নেকড়েদের যোগাযোগ দক্ষতা অসম্ভব ভালো। তাদের বেঁচে থাকার জন্য এই যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। নেকড়েরা চিৎকার করে যোগাযোগ করে। নেকড়েদের একটি দল যখন চিৎকার করে তখন 10 মাইল দূর থেকে শোনা যায়। তাদের চিৎকারের মানে হলো অন্য দলকে ডাকা বা বিপদ নিয়ে সতর্কতা। এছাড়া যোগাযোগের জন্য নিজেদের শরীরের উৎপাদিত ঘ্রাণ ব্যবহার করে। একটি নেকড়ের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী। নেকড়েদের জীবনযাত্রা কিছু ক্ষেত্রে মানুষের মতো, যেমন আমাদের মতোই বড় ভাই বোন তাদের ছোট ভাই বোনদের দেখাশোনা করে, আবার তেমনি বড় নেকড়েরা তাদের ছোট ভাই বোনদের জন্য খাবার জোগাড় করে, তাদের যত্ন নেয়। নেকড়ে সাধারণত 6 থেকে 8 বছর বাঁচে। সংরক্ষণবাদীদের ধারণা নেকড়ে এবং মানুষ একত্রে বসবাস করতে না পারার কোনো কারণ নেই। কেন মানুষ এত ভয় পায় নেকড়েকে? বাস্তবতা হচ্ছে নেকড়েরা বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী। যখন কোনো নেকড়ে খেলতে চায় তখন তার শরীরটি ধনুকের মতো করে ফেলে। এভাবে তারা আনন্দ প্রকাশ করে। কিন্তু যখন রাগান্বিত হয় তখন কপাল চাপড়ায় বা গর্জন করে। একটি নেকড়ের শরীরী ভাষা অনেকটা কুকুরের মতো। অবশ্য নেকড়ে এবং কুকুর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং তাদের যোগাযোগ প্রক্রিয়া প্রায় একই রকম। ভারতের এক বন্যপ্রাণী বিশেষজ্ঞ গত 22 বছর ধরে বন্যপ্রাণীদের নিয়ে কাজ করেছেন। তাকে বহুবার বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হতে হয়েছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে প্রাণ রক্ষা পেয়েছেন। সে প্রাণীদের যে দলটিকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেন তা হলো নেকড়ে। কারণ একটি প্রাপ্তবয়স্ক নেকড়ের 42টি দাঁত থাকে, যা এতটাই শক্তিশালী যে তারা সহজেই বড় বড় হাড় চিবিয়ে খেতে পারে। 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রজাতির জন্য আইন প্রণয়নের মাধ্যমে নেকড়ের জনসংখ্যা পুনরুদ্ধার করতে সাহায্য করেছিল। 1995 সালে কানাডা এবং মন্টানার বন্যপ্রাণী থেকে 41টি নেকড়ে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম জাতীয় উদ্যান ইয়েলো স্টেশনে মুক্তি পায়। 2021 সালের মধ্যে তাদের জনসংখ্যা বেড়ে দাঁড়ায় 95টি। বাংলাদেশে নেকড়ের অস্তিত্ব। পরিসংখ্যান বলছে বাংলাদেশে কোনো নেকড়ের অস্তিত্ব নেই। অন্তত 1949 সালের পর থেকে দেশে কোথাও নেকড়ে দেখা যায়নি। বাংলাদেশের কোনো অঞ্চলে তো নয়ই, এমনকি সুন্দরবনেও নেকড়ে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভারতীয় যেসব নেকড়ের কথা শোনা যায় সেগুলো মূলত তৃণভূমি, ঝোপঝাড়, পাতাঝরা বন এবং জঙ্গলাকীর্ণ কৃষিজ অঞ্চলগুলোতে বিচরণ করে। নেকড়ে সম্পর্কে আজ এই ছিল আমাদের সংক্ষিপ্ত কিছু মজার আলোচনা। প্রকৃতির এই অনন্য প্রাণীটি কতটা শক্তিশালী আর স্মার্ট এখন তো বুঝতেই পারলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও তোমায় কোন তথ্যটা সবচেয়ে বেশি চমকে দিয়েছে। আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।